দেড় দশকেরও বেশি সময় যুক্তরাজ্যবাস শেষে কবে বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমন প্রশ্ন এখন সবার মনে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ইঙ্গিত দিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় ফেরার কয়েকদিন পর তারেকও দেশে ফিরতে পারেন। 2024 সালের 5 আগস্ট ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রশ্ন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, কবে দেশের মাটিতে পা রাখবেন তারেক। দীর্ঘদিন পর তারেকের আইনি লড়াই শেষ হওয়ার পর এ জল্পনা আরও তীব্র হয়েছে। তারেকের বিরুদ্ধে সব ধরনের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে এবং সব মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে। 20 মার্চ ঢাকার একটি আদালত তারেককে ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস দিয়েছেন, যা তার দেশে ফেরার পথে শেষ বাধাটিও দূর করেছে। অপরদিকে 19 মার্চ লন্ডনের নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে বিএনপি নেতা এম এ মালেক সাংবাদিকদের বলেন, ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পরে হয়তো তারেক রহমান দেশে ফিরবেন। একসাথে দুজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই অনুষ্ঠানে মালেক আরও জানান, খালেদা জিয়া এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরবেন। আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে, তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডনে যাওয়ার পর থেকে তার বড় ছেলের বাড়িতে অবস্থান করছেন। সেখানে ঈদের ছুটি কাটিয়ে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। মা ও ছেলে দুজনে একসঙ্গে ফিরবেন বলে জল্পনা থাকলেও বিএনপি নেতারা এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারেক যে কোনো সময় ফিরে আসতে পারেন। সেনা সমর্থিত 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তারেক। দেশ ছাড়ার সময় তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে দলের নেতৃত্বের ভূমিকায় ফেরেন। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় তারেক বেশ প্রভাব বিস্তার করেছিলেন। তার রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনকে বিকল্প শক্তির কেন্দ্র হিসেবে দেখা হতো। তবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের সময় 2007 সালের 7 মার্চ দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ার পর তার ভাগ্য বদলে যায়। 2008 সালের সেপ্টেম্বরে জামিন পাওয়ার পর তারেক লন্ডনে চলে যান। সেখানে তিনি পরিবারের সঙ্গেই থাকছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, তারেকের বিরুদ্ধে থাকা সব মামলা খারিজ হয়ে যাওয়ার পর তার প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার। ঈদ উল ফিতরের পরপরই হোক বা আরও পরে, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে তার পুনরাবির্ভাব পরবর্তী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।